খুবই মন খারাপ লাগছে, মানে এক্সপ্লেন করা যাবে না ব্যাপারটা, কিন্তু দিয়ে দিতে হচ্ছে, বাধ্য হয়ে একরকম দিয়ে দিতে হচ্ছে। পটাশকে আজকে দেওয়া হবে। আসবে? হ্যাঁ, একটু আগে ফোন এসেছিল, এখনই নিয়ে চলে যাবে। খাবে না? খাবে না। খাওয়া দাওয়া তো ফোনটা এসেছিল কার আপনাদের বললাম। ব্যাপারটা হলো আমার মায়ের সুগার প্রচণ্ড বেড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। রেডি হয়ে গিয়েছি অফিস যাওয়ার জন্য। বাজে এখন সকাল 10:30। বেরোনোর কথা ছিল 10:15-তে, হয় না, 10:30 রোজ বেজে যায়। তবে 10:30 বেরালেও কিন্তু আমি খুব একটা লেট হয় না অফিস পৌঁছাতে। এখন প্রেরণা গেছে স্নানে, দেখুন 10:20 বাজে। 10 মিনিটের মধ্যেও যদি পাও ঝটপট করে রেডিও হয়ে নিতে পারেন। ধরুন এখন স্নান করছে তো, এসে ঠিক 10:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়েও যাবে। এটা আবার আমার হয়ে ওঠে না। আজকে আবার আমার গাড়িতে পেট্রোল রিফিলিং করাতে হবে, আমার গাড়িতে তেল নেই। আগের দিন তেল ভরবো বলে, মানে ভোট দিয়ে যখন ফিরছিলাম তো পেট্রোল পাম্পে গেলাম, ওখানে তেল শেষ না, ওদের মেশিনে কিছু গন্ডগোল হচ্ছিলো। বললো মানে 10 মিনিট দাঁড়ানোর পরে বলছে তেল আজকে পাওয়া যাবে না। তো তেল ভরার দিন আবার 10 মিনিট আগে বেরোতে হয়। কারণ কি বলুন তো, যে পেট্রোল পাম্পটা চুজ করে যাবো, ধরুন এই পেট্রোল পাম্পটা সামনে ফাঁকা আছে, ভাবলাম এইটাই যাবো না, পরেরটায় তো যাবো, ওই দিকেই যাবো, পরেরটা দিয়ে ভরে নেবো। সেইটাই গিয়ে দেখবো প্রায় 5-7 জনের লাইন। কিরম লাগে বলুন, ফাঁকাটা যখন ছেড়ে ওইটাই যাই আর গিয়ে দেখি ভিড়। কিছু করার নেই। আমার ফোন চলে এসছে আবার, এখন কে ফোন বেটাইমে। ডগ, আমাদের কুকুরের, আমাদের পটাশের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম, ওকে দেওয়ার একটা আলোচনা করছি, তো সেই দাদা ফোন করেছে। হ্যাঁ বলো। আমি তো বাড়িতে আছি, কিন্তু আমি তো এখন বেরিয়ে যাচ্ছি, অফিসে যাচ্ছি গো। বলো। হ্যাঁ, আমাদের ফিরতে 7:30। তো ফোনটা এসেছিলো কার আপনাদের বললাম। ব্যাপারটা হলো আমার মায়ের সুগার প্রচণ্ড বেড়ে গেছে, ঠিক আছে। তো আমাদের পটাশের মেনটেনেন্স আমার মা আর পেরে উঠছে না। মানে আমরাই পটাশকে এনেছি, জানি ওকে দিয়ে দেওয়াটাও কতটা ঠিক হবে জানি না, কিন্তু কী বলুন তো, সবার আগে তো মা পেরে উঠছে না, একদম পেরে উঠছে। কারণ ওর অনেক লোম উঠছে, ঠিক আছে। ধরুন আমরা যখন বাড়িতে থাকি না, পটি করে দেয়, সেগুলো আমার মায়ের প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে পরিষ্কারপত্র করা। তো দেখা যাক, কপালে যা আছে তাই হবে। গুড মর্নিং। আর একটা ভিডিওটা তো খুব আনন্দ নিয়েই শুরু করেছিলাম। আচ্ছা, একটা ফোন আসলো আমার এক্ষুনি, মনটা একটু ইতস্তত হয়ে গেল। কিসে? ওই পটাশকে দিয়ে দেওয়ার ব্যাপারে। পটাশকে দিয়ে দেওয়ার পরে ফোন চলে এসছে? হ্যাঁ, ফোন আসলো এখন। দাদাটা বলছে এখনই যাবো, নিয়ে আসবো। বললাম এখন তো আমরা বেরিয়ে যাচ্ছি, ইভিনিং এ আসতে বল। তবে আমার কি মনে হচ্ছে জানো, হঠাৎ করে এসে দিয়ে দেওয়াই ভালো হবে, জানো তো। ওই দিয়ে দেবো আগে থেকে ইয়ে করে, হ্যাঁ, তার থেকে আমার মনে দিয়ে দিলে এক ঝটকায় দুঃখটা কম। কিন্তু দিয়ে দেবো সারাদিন ভাবতে ভাবতে খুব দুঃখ লাগবে, তাই না? সেই কিন্তু এখন তো বেরোনোর একদম টাইম, আর একটু আগে বললে। আমি দাদাটাকে তাই বললাম যে তুমি 10 মিনিট আগে যদি বলতে, আমরা ফ্রি ছিলাম, ব্যবস্থা করে দিতাম। তো সব থেকে ব্যাপার হলো যে ও পাশেই থাকবে আমাদের এলাকাতেই, মানে আমাদের কদমতলা পাশে হলো মিলনপল্লী, একদম পাশের পাড়ায়। তো ওই মিলনপল্লীতেই থাকবে, আর ভালো থাকবে, একজন বলছে ভালোবেসে রাখবে। আর যেহেতু পাশে থাকবে, কি বলুন তো, আমরা গিয়ে একটু চিকেন টিকেন কিনে দিয়ে আসতে পারবো, তাই না? মানে দেখা করে আসতে পারবো। তাহলে এই হচ্ছে আজকের দিনটা, এভাবেই শুরু হলো মোটামুটি। একটু দুঃখ নিয়েই শুরু হচ্ছে, দেখা যাক। কিন্তু মায়ের শরীরের জন্য আমরা আরও পদক্ষেপটা নিচ্ছি। মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, এই কোর্ট থাকতে থাকতে আরও খারাপ হয়ে যাবে, তাই না বলো? হ্যাঁ, ওরা একার পক্ষে ওর পুরো দেখাশোনাটা, আমরা সারাদিন বাড়িতে থাকি না, এটাই হলো কেউই থাকে না, আমরা কেউ থাকি না, সারা বাড়িতে মা একা থাকে। আর যখনই ও পটি করে, বা ও কিন্তু টয়লেটেই পটি করে, কিন্তু টয়লেটেই যখন করে ওটা জল দেওয়া, বা ও যখন ওকে যখন ভাত দেয়, ও ছড়িয়ে ছিটিয়ে দেয় অনেক, সেগুলোকে অ্যারেঞ্জ করা মায়ের খুব কষ্ট হয়ে যায়। তো এখন আমরা দুজনেই বেরোচ্ছি। তুমি ফিরবে কটায়? আমার ফিরতে যেমন হয় 2-3 ওরকম বাজবে। 2-3 বললে আজকে একটু হালকা আছে। 4টে থাকি, সেই জায়গায় যে 3টে পড়ানো আছে, এই হালকা। ওরে বাবা, একটা পড়ানো কম আছে। এই একটা মানে আমার 2 ঘন্টা সেট। ঠিক আছে, চলুন আর লেট করবো না, একটু নিচে যাই, মায়ের সাথে কথা বলে বেরিয়ে যাবো। 10:30 বেজে গেছে, এখানে মোটামুটি 35-এর মধ্যে বেরোতেই হবে। নিচে এসে দেখছি আমার মা তো এই যে আমার টিফিন পত্র গুছিয়ে একদম টি শার্ট পত্র দিয়ে দিয়েছে, কিন্তু মা গেল কই? এই মা কই তুমি? ও, এই ঘরে চাদর পাল্টাচ্ছ? বরের ঘরে চাদর পাল্টে দিচ্ছে। এই তো অডিয়েন্সকে গুড মর্নিং না গুড আফটারনুন বলবে, এত বেলা এখন 10:30। গুড মর্নিং সবার সাথে, প্রথম দেখা মানে গুড মর্নিং। না, তাছাড়া 12টার আগে আফটারনুন হয় না, মর্নিংয়ে থাকে। আচ্ছা যাই হোক, একটা কথা হলো, কি পটাশকে আজকে দেওয়া হবে। আসবে? হ্যাঁ, একটু আগে ফোন এসেছিল, এখনই নিয়ে চলে যাবে। খাবে না? খাবে না। খাওয়া দাওয়া করিয়ে দেবে? ভাত বসালাম ওর জন্য। তাহলে ভাতটা কিনে সন্ধ্যেবেলা দেবো?
আমরা আসার পরে বললাম তুই আসার পরে দে। তাহলে সন্ধ্যেবেলা আসুক, সন্ধ্যেবেলা হোক, সন্ধ্যেবেলা দিয়ে দেবো, ঠিক আছে? তা মুখ ফুক এনে শুকিয়ে গেল কেন শোনার পরে? মনটা খারাপ হয়ে যায়। থাক, তোমার শরীরটা তো আগে দেখতে হবে। আর সব থেকে বড় জিনিস কি বলতো, ও একদম মিলনপল্লীতে থাকবে, ওই হাওড়ায় নয়। তাদের কুকুর আছে? তাদের কুকুর নেই, কিন্তু তারা ভালোবেসে রাখবে। আর বললো ভ্যাকসিন পত্র করিয়ে নেবে। এইটাই আমার ভালো লাগছে যে হাওড়া ফাওড়া অত দূরে দিলাম না, একদম মিলনপল্লী পাশের পাড়া। ওকে কি বলো, আমরা কোনোদিন একটু মাংস কিনে দিয়ে আসবো, আর ভ্যাকসিন করিয়ে নেবে তারা। বললো ভালোবেসেই রাখবে। তোমার শাশুড়ির মুখ ছোট হয়ে গেছে, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু পেয়েছি যখন পাশাপাশি দিয়ে দিল। আমি বলছি এবেলা দিয়ে দেবে, বলছো ভাই বেলা ভাত বসিয়েছি। হ্যাঁ কি বলছিস? মাংস আর মাংস না, দুঃখ হয়ে গেছে এবারে। দিয়ে সামনেই তো থাকবে। হ্যাঁ কান্নাকাটি করে কি হবে, তাই না বলো? ও সামনেই থাকবে, আর তোমাকেও নিয়ে যেতে পারবো, একবারে বাইক নিয়ে গিয়ে দেখে চলে। তাদের নেই, এই প্রথম। হ্যাঁ প্রথম কুকুর তো ভালোবেসে রাখবে, আর তারা মা ছেলে থাকে, ভালোবেসেই রাখবে। মাটা বললো আমার মা একা থাকে, তো একজন থাকলে খুব ভালোবেসেই রাখবে তাকে। আরে কি জানো, কে বললো, ফোন করলো? ওই যে কুকুরের দাদাটা আছে, সে। ওই যে যাকে বলেছিলিস? হ্যাঁ ঠিক আছে, টাটা। তুমি সারাদিন মন খারাপ করো না, পাশাপাশি থাকবে তোমাকে, মানে একদিন ছাড়া একদিনে তুমি প্রথম বাইক নিয়ে গিয়ে দেখে চলে আসবো, দেখা করে কিছু খাবার দাবার দিয়ে চলে আসবো, ঠিক আছে? আমরা আসছি, হ্যাঁ চলো টাটা। চলে গেলাম, বাই বাই। মন খারাপ করবে না, এদিকে আসো, একটু অডিয়েন্সকে হ্যালো বাই বাই বলে দাও। মন খারাপ করবে না, বাই বাই। কি গরম, গাড়ির ভেতরে বসা যাচ্ছে না, ওরে বাবা আজকে প্রচুর গরম, প্রচুর। তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। এই সব থেকে বাজে লাগে হচ্ছে জ্যামে দাঁড়িয়ে থাকতে, বিশেষ করে এই আমাদের নিউ ব্যারাকপুরের জ্যামটা তাও ঠিক আছে, মানে কিছুক্ষণের জন্য সিগন্যালটা রেড হয়। আর হচ্ছে চৌমাথাতে হয় সব থেকে বিরক্তি, বলো? আমাদের তো চৌমাথায় যেতে হয় না। না, চৌমাথাতে আমাকে তো মাঝে মধ্যে আসতে হয়। আর তোমাকে যেমন চৌমাথায় জ্যামে পড়তে হয়, আমাকে পড়তে হয় 2.5 নম্বর 1 নম্বর এইসব জ্যামে। জ্বালাতনের জ্যাম, যদিও আমার চৌমাথাতে সাবওয়ে, কিন্তু আমাকে 1 নম্বর 2.5 নম্বর বলছে কি, আমাকে তো সারা কলকাতা আলিপুর অব্দি যাবো, জ্যামে পড়তে হবে। নানান রকম জ্যাম, চিংড়িঘাটায় যা জ্যাম হয় না, মাথা খারাপ করে দেয়। ঠিক আছে, তোমার জন্য ঠিকই আছে। আমার জন্য ঠিক। আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না। তোমার কি হয়েছে বলো তো? ও সকাল থেকে বলছে ওর গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে, মানে শরীরটা হাঁপানি লাগছে না, হাঁপিয়ে উঠছি, আর গাটা গোলোচ্ছে, বমি লাগছে, কিরকম একটা লাগছে, ভালো লাগছে না শরীরটা। আর গরমে হচ্ছে আমার, তাও এসি চালিয়ে, মানে এসিতে গরমে হচ্ছে, আজকে গরমটা এক্সট্রিম। আর এসি নিয়ে নিচ্ছে নাকি শরীরটা, বলো তো? গাড়িতে এসিতে বসে আছি, আজকে গাড়িতে এসি চালিয়েছি, আর এসিতে কালকেও বিকেলবেলা এডিট করছিল গরমে, সেটা নয়, ওয়েদারটা সত্যিই খুব গরম। এবার একটু তো অভ্যেস হয়ে গেছে, সেজন্য ওকে কালকে এডিট করছিলাম এসি চালিয়ে দিয়েছি, কারণ অস্থির হয়ে লাভ নেই। সপ্তাহে একটা দিন বাড়িতে থাকবে, কষ্ট করবে। এখন যে এসিটা চালিয়েছি শরীরটা একটু মানে রিল্যাক্স লাগছে, তাহলে গরমের জন্য আমার খুব আসতে এসি চালিয়ে তাহলে চলে যাও। চল, দেখতে দেখতে কথা বলতে বলতে দোলতলায় চলে আসলাম। আমি তো নামবো না, আমি দাও। তুমি তো এখানে না তো? না, আজকে দোলতলা রচনা। দোলতলায় নামবে? ওকে দাঁড়াও, সাইড করি। তাহলে বাই বাই। বাই বাই। ওয়েলকাম দিনলিপি মেম্বার্স, বাড়ি চলে আসলাম। আজকে একটু হালকা ছিল, এতদিন পরেই সামার ভ্যাকেশন এন্ড হচ্ছে এক এক করে। তো যারা বিকেলবেলা ফাঁকি দিয়ে, কখনো কখনো আমি ফাঁকি দিয়ে সকালে পড়াতাম, বিকেলবেলা না গিয়ে কখনো বাচ্চারা সকালবেলা পড়তো, তো এই সব মিলিয়ে দুষ্টু মিষ্টি সামার ভ্যাকেশন শেষ, মানে আবার হচ্ছে আমার সকালবেলার ডিউটি শেষ। এই মানে আগামীকাল থেকেই, লাস্ট উইক থেকেই অনেকটা কমে গিয়ে এসেছে, এই উইক থেকে আরও কমে গেল। সকালবেলার ডিউটি পুরো শেষ অলমোস্ট। এবার শুধুমাত্র যেমন সন্ধ্যেতে বাচ্চারা পড়তো সেরকমই পড়বে। আমিও জাস্ট বাড়ি ফিরলাম আজকে। ওইটাই অন্যদিন হলে, মানে আগের সপ্তাহগুলো যেরকম হেক্টিক চললো আর কি। সামার ভ্যাকেশনে আমার কোনো সামার ভ্যাকেশন নেই, আমি অ্যাকচুয়ালি এক্সাম ভ্যাকেশনগুলো পাই, যখন ওদের পরীক্ষা শুরু হয় তখন আমি একমাত্র ভ্যাকেশনটা পাই। তো যাই হোক, আমি এই যে বাড়ি এসে একদম বাড়ির ঘরোয়া বাঙালির যে টায়ার, সেটাতে চলে এসেছি। আগামী সপ্তাহে হলো গিয়ে জামাই ষষ্ঠী, তার জন্য প্রচুর প্রিপারেশান চলছে। আমাদের প্রথম জামাই ষষ্ঠী এবছর। এই পার্সেল এসছে আজকে একটা, শুনছিলাম কি ডোরম্যাট। ও সেই ডোরম্যাটটা চলে এসছে? মনে হচ্ছে খুব বড় না, এত তাড়াতাড়ি তো আসার কথা না, 15 তারিখ দেখাচ্ছিল। তাই, কিন্তু দেখ খুব বড় না, যেরকম বড় দেখছিলাম সেরকম না। অত বড় আসবে না তো, সাইজ লেখাই ছিল। হ্যাঁ, সাইজ দেওয়া ছিল, এই সাইজটা ঠিক আছে, দাম অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, ইয়েতে গেটে দেওয়ার জন্য ঠিকই আছে সাইজ। কত নিল না?
এটার পেছনেই লেখা থাকবে কোনটা পেছনে? ওই যে ওই কাগজটা। হ্যাঁ 114 না কত দিয়েছিলাম? কি জানি, দেখ তো। 250 মনে হচ্ছে। 250 150 তো লেখা ছিল। দেখলে দেখতে পাও, এর মধ্যে তো দেওয়া নেই। আরে 114 তো দেখেছিলাম অর্ডার। নিয়েছে কত তোমার দিয়ে? 150 ছিল লেখা, সেটা বললি না কিসে অর্ডার করলে। ও অনলাইন প্রিপেড ছিল, তাহলে তো বলে যাবে না। 250 না, 250 হলে লস। হ্যাঁ 114 টাকায় 2 পিস ঠিকই আছে। হ্যাঁ 114 টাকা ঠিক আছে। এটা পাতবো কোথায়? একটা ওই এতে পারবো, আর একটা ওই খারাপ না। ঘরে পাতবে একটা? না ঘরে ভালো লাগছে না। না, একটা ওই ছাদের সামনে পারবো, মানে মন্দিরের সামনে? হ্যাঁ আচ্ছা একটা গেটের সামনে ঠিকই আছে, ধুলোবালিগুলো অ্যাবজর্ব করবে এর মধ্যে। সেগুলো ধুলো বালি বাইরে থেকে এলে না পায়ের ধুলোটা আর ইয়ে হবে না, বসে যাবে। তো আবার দেখতে দেখতে রেডি হয়ে গেছি, হাতে বোতল, কাঁধে ব্যাগ। 4:30 বেজে গেছে। এক্ষুনি একটা র্যাপিডো, মানে র্যাপিডো না সরি, ওলা বাইক বুক করেছিলাম। সম্রাট ফোন করছে নিশ্চয়ই। হ্যাঁ ওই ফোন করছে। একটু আগে একটা ওলা বাইক বুক করেছিলাম, তো সেই ওলা বাইকে আমাকে দেখাচ্ছে 17 টাকায় না অফার, সেই জন্য আমি বুক করলাম। তো ওই দাদা বলছে যে 17 টাকা তো ম্যাডাম টোটোও চলে না। আমি বললাম আমি তো সেটা জানি, কিন্তু অফার দেখাচ্ছে বলে আমি করলাম। তো উনি বলছে আপনি একটু ভাড়াটা বাড়িয়ে দেবেন। আমি বললাম তাহলে দাদা আপনি ক্যান্সেল করে দিন, কারণ আমার তো টোটোই তাহলে কনভিনিয়েন্ট বাড়ির কাছ থেকে, আমি কেন বেকার এতক্ষণ ওয়েট করবো টোটো। যাই হোক এইসব করে ঠোরে এখন বেরোচ্ছি। বাই বাই, আবার বিকেলবেলা দেখা হবে। ফিরছি রাত্রি 9টা বাজে। এত লেট আমার কোনোদিনও হয় না। আজকে রাস্তা জ্যাম ছিল, আর একটু অন্যান্য জায়গায় যেতেও হয়েছিল, লেট হয়ে গেছে। তো যেটা বলছি, সকালেও যেটা বলে গেলাম, এখনও যেটা বলছি, ওই আমাদের পটাশকে যারা নিয়ে নেবে সেই দাদার ফোন করলো, বললো 10 থেকে 15 মিনিটের মধ্যে আসছি। তো আমার ভাই জানতো না ব্যাপারটা, ভাইকে বলাতেই ওর মুখ খুব ছোটো হয়ে গেল। হ্যাঁ তুই যাবি পটাশকে যে বাড়িতে দেওয়া হচ্ছে দেখতে যাবি? বললো না আমি যাবো না। বললাম চ আমি নিয়ে যাচ্ছি, বললো না আমি যাবো না। তো যাই হোক আসছে নিতে। মন আমারও খুব খারাপ, খুবই মন খারাপ লাগছে, মানে এক্সপ্লেন করা যাবে না ব্যাপারটা, কিন্তু দিয়ে দিতে হচ্ছে, বাধ্য হয়ে একরকম দিয়ে দিতে হচ্ছে। মাও খুব মন খারাপ করছে। হয়তো ভিডিওটা আজকে আর বেশি কন্টিনিউ করতে পারবো না, শেষ করব। দেখা যাক, কালকে হয়তো আবার দেখা হবে, আর যদি কিছু ক্লিপ পারি অবশ্যই তুলে রাখবো আপনাদের জন্য।